আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, যেখানে লেনদেন হয়েছে 100 কোটি টাকা, অথচ অ্যাকাউন্টে রয়েছে মাত্র 80 লাখ। লাখে 3,000 টাকার প্রলোভন দেখিয়ে প্রায় 25,000 গ্রাহককে প্রতারিত করেছে প্রতিষ্ঠানটি। এদিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাবের জালে রাজধানীর পল্লবী থেকে ধরা পড়তেই হল প্রতিষ্ঠানটির পরিচালক সহ 10 জনকে। শাহিন রেজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। হাজারো গ্রাহকের রয়েছে অভিযোগ মিরপুরের কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির বিরুদ্ধে আমানতের টাকা ফেরত না দিয়ে মারধর সহ নানাভাবে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আর এমন সব অভিযোগ আমলে নিয়ে অভিযান পরিচালনা করে র্যাব 4। আটক করা হয় পরিচালক সহ 10 জনকে। আটকের পরপরই উঠে আসে প্রতারণার সব কৌশল। এই সমিতির সভাপতি জসিমউদ্দিন, এই সমিতির সাধারণ সম্পাদক তার ওয়াইফ লাকি আক্তার, সহসভাপতি তার শ্বশুর বিলায়েত সাহেব, এমনকি তার যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ তার শালিকা, অর্থাৎ একটি পারিবারিক সমিতি। প্রথমে কয়েক মাস গ্রাহকদের টাকা দিলেও 4-5 মাস পর থেকে তা বন্ধ করে দেওয়া হতো। আর এভাবেই বনে যান 100 কোটি টাকার মালিক। মঙ্গলবার রাজধানীর কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এমনই সব তথ্য দেন র্যাব 4-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক। এই সমিতির কাউকে অভিযানকালে পাওয়া যায় নাই। আমরা প্রকল্প পরিচালক শাকিল আহমেদকে আমরা গ্রেপ্তার করি এবং ওখানকার আরো 10 জনকে প্রতারণা কাজে যারা ব্যবহার হয় তাদেরকে আমরা গ্রেপ্তার করি। র্যাব জানায় প্রতিষ্ঠানের নিবন্ধিত সদস্য সংখ্যা 518 হলেও অন্তত 25,000 মানুষকে প্রতারিত করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রতি লাখে 3,000 টাকার লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখাতো প্রতিষ্ঠানটি। আমানত সংগ্রহ করলেও দীর্ঘদিন ধরে গ্রাহকদের কোনো লভ্যাংশ দিচ্ছিল না তারা সমিতির আড়ালে সরাসরি ব্যাংকিং ব্যবসার মতো ডিপিএস সিস্টেম চালু করেছে। যিনি 1 লাখ টাকা ডিপিএস করলেন তিনি পাবেন 2,000 টাকা প্রতি মাসে, আর যিনি করালেন নিয়ে এসে তিনি পাবেন 1,000 টাকা। বাংলাদেশে কোনো আর্থিক প্রতিষ্ঠানের এত ক্ষমতা নাই যে 3,000 টাকা 1 লাখ টাকার প্রতি মাসে আপনার লভ্যাংশ পরিশোধ করবে। প্রতারণা করা অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির সভাপতি জসিমউদ্দিন নিজের নামে 8টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিং সহ একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব। পাশাপাশি এমন অভিযান অব্যাহত থাকার কথাও জানান র্যাব। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বাংলাদেশে চলমান সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নাটোরে মানববন্ধন ও সমাবেশ করল সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখা। সোমবার নাটোর প্রেস ক্লাবের সামনে আয়োজক সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সংহতি প্রকাশ করে আদিবাসী পরিষদ ও নাটোর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটি এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা। পটুয়াখালীর মির্জাগঞ্জের 4 নম্বর দেউলি শহীদখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রচারণার প্রতিবাদে অনুষ্ঠিত হল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। সোমবার বিকেলে শহীদখালীর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে আওয়ামী লীগ সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জের পাগলা রসুলপুর এলাকায় একটি কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে দগ্ধ হয়েছে 5 শ্রমিক। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা রসুলপুর এলাকায় একটি স্টিল মিল কারখানায় এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহত সকলের অবস্থায় আশঙ্কাজনক বলে জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর আইয়ুব হোসেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। সম্পন্ন হল অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার 6ষ্ঠ দফার 2য় দিনের সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য গ্রহণ ও জেরার কার্যক্রম শুরু হয়। এদিন রাষ্ট্রপক্ষ 15 জন সাক্ষীর হাজিরা দেন। সাক্ষীদের অধিকাংশ পুলিশ সদস্য বলে আদালতে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম। এর আগে জেলা কারাগার থেকে বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ মামলার 15 আসামিকে প্রিজন ভ্যানে করা পুলিশ পাহারায় আদালতে আনা হয়। ঢাকার কেরানীগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা জীবন রক্ষার দাবিতে কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল মানববন্ধন। মঙ্গলবার সকালে উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে
কেরানীগঞ্জের ৩ শতাধিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করে। এ সময় সরকারের কাছে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্থায়ী বিদ্যালয় ও ফিজিওথেরাপি সেন্টার স্থাপনের দাবি জানানো হয়। আমাদের শিশুদের জন্য একটি পুনর্বাসন সেন্টার হোক, যেখানে এই শিশুরা তাদের চিকিৎসা সেবা এবং শিক্ষা সেবা একই ছায়ার গাছের ছায়ার নিচে পাবে। পদ্মায় তীব্র স্রোত ও পদ্মা সেতু নিরাপত্তার কারণে ব্যাহত হচ্ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল। গত 11 অক্টোবর থেকে টানা 15 দিন ধরে বন্ধ থাকে দেশের দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষের যাতায়াতের প্রধান এই নৌরুট। তবে আগের থেকে পদ্মায় স্রোতের তীব্রতা কমে আসায় মঙ্গলবার সকাল 10:30 থেকে এই নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম। ময়মনসিংহে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা চক্রের 3 সদস্যকে আটক করল পুলিশ। সোমবার ময়মনসিংহ ও জামালপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ওসি শফিকুল ইসলাম। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ময়মনসিংহের ভালুকায় সুলভ মূল্যে পণ্য বিক্রয় শুরু করল টিসিবি। সোমবার ভালুকা উপজেলা পরিষদের সামনে গফরগাঁও সড়কে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা ট্রাকে 570 টাকার প্যাকেজে 2 কেজি ডাল, 2 কেজি চিনি, কেজি পেঁয়াজ ও 2 লিটার ভোজ্য তেল বিক্রয় করা হয়। এ সময় টিসিবির পণ্য ক্রয় করতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এবার কৃষি সংবাদ। পটুয়াখালীর মোস্তফা জামান শখের বসে 2 লাখ টাকায় শুরু ড্রাগন চাষ। 4 একর জমিতে ড্রাগনের পাশাপাশি সমন্বিত কৃষি খামারের মূলধন এখন 15 লাখ টাকা। এগিয়ে এসেছে কৃষি অফিস, অন্যান্যরাও হচ্ছেন উৎসাহিত। পটুয়াখালী কলাপাড়া থেকে মুস্তাফিজুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের কাঙ্কুনিপাড়া গ্রামের এই সমন্বিত বাগান 2012 সালে মোস্তফা জামান নামের এক ব্যক্তি শুধু শখের বসেই শুরু করলেও 2018 সালে তিনি শুরু করেন বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ। 4 একর জমিতে 2 লক্ষ টাকা ব্যয়ের এ প্রজেক্টের এখন সব মিলিয়ে মূলধন 15 লাখ টাকা। পেয়েছেন কৃষি অফিসের সহযোগিতা। তাকে দেখে অন্যান্যরাও হচ্ছেন উৎসাহিত। ভিয়েতনামের ড্রাগন বাড়ি 1, তাছাড়া পেয়ারা, পেঁপে, রেড রেডি পেঁপে। এখন আমার দেখা দেখে গ্রামের অনেক লোক উৎসাহিত হয়েছে। কাজের লোকটুকু আছে, তাদের বেতন দিয়ে এখন মোটামুটি সাফল্য। এবছরই ভালো একটা লাভের আশা করি, বাকি আল্লাহর ইচ্ছা। সরাসরি উৎপাদিত পণ্য কেনেন এমন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেই বিক্রি হয় এখানকার ড্রাগন ও অন্যান্য কৃষিজ পণ্য। মূল উদ্যোক্তার পাশাপাশি সময় দিচ্ছেন পরিবারের অন্যান্য সদস্য। কর্মসংস্থানও রয়েছে কারো কারো। বিভিন্ন উপকরণ বিক্রেতা আছেন যারা এই সকল উৎপাদিত পণ্য কিনেন, তাদের সাথে যোগাযোগ করি যাতে আমাদের এই সদস্যরা কৃষি এবং অর্থনীতিতে সমৃদ্ধশালী হয়। পেয়ারা গাছ, লেবু গাছ, পেঁপে গাছ, বাবা না থাকলে আমি এইগুলো দেখাশোনা করি। বাগানে আমরা কাজ করি, দেখাশোনা করি, এখান থেকে আমাদের ইনকাম। এমন উদ্যোগে অভিভূত স্থানীয় জনপ্রতিনিধিও বেকার যুবকদের আহ্বান জানান এভাবেই স্বাবলম্বী হতে। যে উদ্যোগ নিয়ে এই কাজটা করেছে, এটা দেখে আমার এলাকার অনেক যুবকেরা এই বিভিন্নভাবে চাকরির দিকে না দৌড়িয়া তারা এই বাড়িতে বসে তারা এই বাগান করবে। ড্রাগন চাষের সফলতায় কৃষি অফিসেও বইছে সন্তুষ্টির হাওয়া। কৃষি অফিস বলছে অব্যাহত থাকবে সব ধরনের কারিগরি সহায়তা, তৈরি করা হবে নতুন নতুন উদ্যোক্তা। গোলাম মোস্তফা চাষী আমাদের ব্যাপক আকারে ড্রাগন চাষাবাদ করেছেন। আর্থিকভাবে কৃষকরা খুবই লাভজনক হতে পারে ড্রাগন চাষের মাধ্যমে, এবং নতুন নতুন উদ্যোক্তা আমরা তৈরি করব। এই বাগান তৈরি করতে যত ধরনের কারিগরি সহায়তা সেটা আমরা দিব। হবিগঞ্জের আব্দুল্লাহ, টাঙ্গাইলের আলামিন শোভন এবং সাতক্ষীরার তৌহিদুজ্জামানের পর এবার পটুয়াখালীর মোস্তফা জামান ড্রাগন চাষে যারা এখন সফল। তবে শুরুতে সবারই ছিল নানান প্রতিবন্ধকতা, তবুও অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের কল্যাণে ড্রাগন চাষে পেয়েছেন সফলতা, হয়েছেন স্বাবলম্বী। এভাবেই ঘুরে দাঁড়াক বাংলাদেশ। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার আবহাওয়া সংবাদ। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী 2 দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।